এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো আমি আমারটা শোনাই। সো এখন আসি আমরা কলকাতায় একটা স্টেশনের নাম হচ্ছে শালিমার। 4 ঘন্টা ট্রাভেল করার পর আমরা স্টেশনে পৌঁছালাম। তখন বাজে প্রায় 8:30। তো এরপরে আমরা স্টেশনের ভেতরে চলে যাই। আমরা আমাদের ট্রেন ছাড়ার অপেক্ষা করছিলাম। আমাদের ট্রেন ছাড়বে প্রায় 9:30। আজকের একটা রাত আমার কাছে অনেক স্পেশাল। আজকের এই রাতটা ট্রেনেই কাটবে এবং কালকে সকালটা আরও বেশি স্পেশাল হবে, কারণ আমরা পৌঁছে যাব ভক্তির নগরী পুরীতে। ফাইনালি আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম সকালে। আর স্টেশনে নামার পরে একটা আলাদা ভাইব লাগছিল, একটা আলাদা আনন্দ কাজ করছিল। অনেক দিনের স্বপ্ন ছিল পুরীতে আসার, সেই স্বপ্নটা আস্তে আস্তে সত্যি হতে দেখে অনেক আনন্দ লাগছে। তো জগন্নাথ দেবের দর্শনও করে নিলাম আমরা। স্টেশনের বাইরে একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আর রাস্তাতে যেতে যেতেই আমরা সমুদ্র দেখতে পাচ্ছিলাম। সবাই একদম আনন্দে চিৎকার করছিল, মানে সবারই চোখ জড়িয়ে যাচ্ছিল সমুদ্র দেখে। সত্যি সমুদ্র দেখতে খুবই সুন্দর। দেখো তো, একদম ভুলে গিয়েছি বলতে। হোটেলে পৌঁছানোর পর ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সোজা চলে এসেছি সমুদ্র দেখতে। সমুদ্র দেখবো বলে খুব এক্সাইটেড ছিলাম, সবাই খুব এক্সাইটেড ছিল। সো এরপরে ওরা সবাই স্নান করছিল আর আমার ওদেরকে দেখে নিজেকে আটকে রাখতে পারছিলাম না। যদিও হোটেলে এসে আমি একবার স্নান করে নিয়েছিলাম, আমার সমুদ্রতে আজকে স্নান করার কোনো প্ল্যানিং ছিল না। তারপরেও আমি হাফেরও বেশি ভিজে গিয়েছিলাম, জল দেখে নিজেকে একদমই আটকে রাখতে পারছিলাম না। তো সমুদ্রে থাকতে থাকতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে আমরা আবার সমুদ্র থেকে আমাদের হোটেলে চলে যাই। তারপরে বিকালের সিনটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক বছর আগের কথা, একজন রাজা ছিলেন, তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, পরম ভক্ত। তিনি একদিন এক সাধুর কাছ থেকে শুনতে পেলেন যে ভগবান বিষ্ণুর স্বয়ং নীলমাধব রূপে পূজিত হচ্ছে এক জায়গায়। রাজা তখন তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবকে খুঁজে বের করতে। বিদ্যাপতি তখন নীলমাধবকে খুঁজতে খুঁজতে এক আদিবাসীদের গ্রামে এসে পৌঁছায়। সেখানকার প্রধান ছিল বিশ্ববাসী। গোপনে নীলমাধবের পূজা করতেন এই বিশ্ববাসী। অনেক কষ্টে বিদ্যাপতি সেই দেবতার দর্শন করেন এবং রাজাকে গিয়ে সব বললেন। বিদ্যাপতির কথা শুনে রাজা আর দেরি করলেন না, ছুটে চলে গেলেন নীলমাধবের দর্শনে। কিন্তু গিয়ে দেখে সেইখানে ভগবান অদৃশ্য হয়ে গিয়েছিল। তিনি বুঝলেন ভগবান চাচ্ছেন নতুন রূপে পূজিত হতে। তিনি তখন এক বিরাট মন্দিরের নির্মাণ শুরু করলেন। তখন ভগবান রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে আদেশ দিলেন, আমি দারু বিগ্রহ রূপে আসব। সমুদ্র থেকে একটি বিশাল কাঠের টুকরো ভেসে আসবে, সেই কাঠ দিয়েই আমার মূর্তি তৈরি করবে। একদিন সত্যই সেই অলৌকিক কাঠ ভেসে এলো। সেই কাঠ দিয়ে তৈরি হলো 3টি বিগ্রহ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আমি বেশি ডিটেলসে বললাম না, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো তোমরা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করে বলো, তাহলে আমি ডিটেলসে ভিডিও বানাবো। আজকের এই বিকালটা আমি ঠিক এইভাবেই সাজিয়ে রেখেছিলাম, একদম আমার প্ল্যান মোতাবেক হয়েছে। বিকালে রেডি হয়ে আমরা জগন্নাথ দেবের মন্দিরে চলে গিয়েছিলাম। মন্দিরে প্রবেশ করতে করতেই এত সুন্দর একটা ফিলিংস লাগছিল, এত পজিটিভ ভাইব লাগছিল। দেখো, ভগবানের দর্শনও আমরা করে নিলাম বাইরে থেকে। যদিও ভগবান তখন মানে নিজের মন্দিরে ছিল না, তিনি তখন তার মাসির বাড়িতে ছিলেন, গুন্ডিচা টেম্পলে। রোজ নিয়মিত যে পতাকাটা চেঞ্জ করা হয়, আমরা সেটাই দেখতে গিয়েছিলাম বিকালে। দেখো, পান্ডারা এত উঁচায় উঠেছে কোনো রকম কোনো সাপোর্ট ছাড়া। এরপরে আমরা সেখানকার মার্কেট ঘুরে দেখছিলাম, সেখানে নানান ধরনের মিষ্টির দোকান ছিল। আর আমরা একটা নতুন মিষ্টি ট্রাই করেছিলাম, ছেনে পোড়ো, সেখানকার লোকেরা এটা বলে, আর আমাদের বাঙালিতে উচ্চারণ হবে ছানা পোড়া। সেই যে ছানাটাকে পুড়িয়ে হয়তো এটা মিষ্টি বানায়, আমি জানি না কি করে বানায়। সো খেতে খুবই ভালো লেগেছিল। তারপর আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায় সমুদ্রের ধারে গিয়েছিলাম, তার কারণ সেইখানে সন্ধ্যাবেলায় হয় সমুদ্র আরতি, স্বর্গদুয়ারের ঠিক সামনে। তো এটা আমি আগের থেকে রিলসে দেখে রেখেছিলাম আর কি, দেখেছিলাম একটা রিলসে। তো সেটা দেখেই আমি প্রিপেয়ার করে রেখেছিলাম আর আমার লিস্টের মধ্যে রেখেছিলাম যে এটা আমি দেখব। তো সবাই মিলে সেটা দেখলাম। আর সেখানে সমুদ্র আরতির সময় এত একটা পজিটিভ ভাইব আসছিল, তোমরা সেখানে গিয়েই সেটা ফিল করতে পারবে। হ্যাঁ, যদিও ভিডিও দেখে তোমরা বুঝতেই পারবে যে কতটা পজিটিভ ভাইব আসছে। তো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সমুদ্র আরতির ভিডিওটা দেখে নাও।
ওটা নেভা হয়ে গেছে।